পশ্চিমা আধিপত্যের জাতাকলে পিষ্ট না হওয়ার অঙ্গীকার নিয়ে ২ দশক আগে গঠন করা হয় অর্থনৈতিক জোট ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, চীন ও ভারতের মতো বড় অর্থনীতির উন্নয়নশীল দেশের এই জোটে এখন সদস্য সংখ্যা ১০। লক্ষ্য ডলারের একচ্ছত্র আধিপত্য কমানো, পাশাপাশি অবকাঠামো উন্নয়নে পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর ঋণ নির্ভরতা কমিয়ে আনা। এজন্য ২০১৮ সালে প্রস্তাব করা হয় ব্রিক্স পে। বিকল্প এই পেমেন্ট সিস্টেম চালু হলে এই জোটের মধ্যে বাণিজ্যিক লেনদেন হবে স্থানীয় মুদ্রায়। এই উদ্দেশ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যা বিশ্বব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিকল্প হিসেবে দাঁড় করানো। নতুন এই উদ্যোগ আকর্ষণীয় মনে হলেও গভীরে গেলে দেখা যাবে এটি ডলারের আধিপত্য কমাতে অতটা শক্তিশালী নয়। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের বিশ্লেষণ বলছে, ডলার শুধু বিশ্বের রিজার্ভ মুদ্রা নয়, বরং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম চালিকা শক্তি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক আর্থিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে রাশিয়াকে সরিয়ে দেয় বিশ্ব বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মস্কো। এতে করে ২০২২ সালের প্রথমার্ধেই $২৫০০ কোটি হারায় রুশ ব্যাংকগুলো। ইরানও একই পরিস্থিতির মুখোমুখি হয় ২০১২ আর ২০১৮ সালে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা, কোনো দেশের একক মুদ্রা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী হলে ভূ রাজনৈতিক অস্থিতিশীলতায় সেটি অস্ত্রের মতো কাজ করে। ব্রিক্সের প্রস্তাবিত যৌথ মুদ্রা জোটের মধ্যে রাজনৈতিক আস্থা ও অর্থনৈতিক সমঝোতা বাড়ানোর কাজ করবে। তবে বিশ্বের সামনে একক মুদ্রার জটিলতার উদাহরণ হল ইউরোপীয় ইউনিয়ন। এই আঞ্চলিক জোটভুক্ত দেশগুলোতে একক মুদ্রা পরিচালনা কঠিন হচ্ছে, যেখানে চীন, রাশিয়ার মতো শক্তিধর কিংবা ব্রাজিল ও ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে ভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক মতাদর্শের কারণে একক মুদ্রা পরিচালনা কঠিন। তৈরি হতে পারে অন্তর্দ্বন্দ্ব। দ্য ন্যাশনাল বলছে, ব্রিক্স যদি ডলারের বিকল্প না হয়ে শুধু পরিস্থিতি থেকে উত্তরণের মাধ্যম হয়ে গড়ে ওঠে, বিপাকে পড়বে দেশগুলো। বিশ্বের আর্থিক লেনদেন ব্যবস্থা থেকে ছিটকে পড়তে পারে তারা। যুক্তরাষ্ট্রের ঋণ বাড়ার পাশাপাশি ডলারের অবমূল্যায়ন হচ্ছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ছে। ২০২৩ সালে যা পৌঁছেছে $৫.৫ ট্রিলিয়ন। ব্রিক্সের অর্থনৈতিক জোটকে প্রতিষ্ঠিত করতে আপাতত কর্মপরিকল্পনা, যৌথ মুদ্রানীতি, শক্তিশালী মুদ্রা বাজারের বিকল্প নেই, যে কারণে আপাতত ডলারের অবস্থান নড়বড়ে না হলেও আর্থিক ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এই বিশ্বের ঝুঁকি থেকেই যাচ্ছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।